এই মুহূর্তে আপনারা দেখছেন সরাসরি কংগ্রেস প্রার্থী পুরসুরার বালিপুর গ্রাম পঞ্চায়েতের দাসপুর এলাকার বালিপুরের দাসপুর ও পূর্ব রাধানগর সহ বেশ কিছু এলাকায় তিনি কিন্তু বুথ পরিদর্শনে এসেছেন। পুলিং এজেন্ট ভেতরে বসে আছে, ভেতরে একটা আছে, এখানে একটা আছে। আমি ভোট দিতে এসেছি। क्यों सर? ये पुलिंग एजेंट এই মুহূর্তে দেখা যাচ্ছে एक तो है, फिर यहाँ एक तो है क्यों? ये सर बदली करने के लिए आता है। हम बदली करने को 100 मीटर का बाहर चला जाना चाहता है इसको अंदर में क्यों है ये? अभी लाए नहीं, आप तो जब पकड़ गया तब तो बोल रहा अभी नहीं। इसको तृणमूल पोलिंग इसको अरेस्ट करो। एक अंदर बैठा हो, पहले अंदर था। हम तो वोट देने के लिए वोट देंगे। वोट देने में तो लाइन में रहता था, लाइन में खड़ा है बोल के तो ऐसे हो। सर देखो ऐसे मत करो। नहीं उसको अरेस्ट करना पड़ेगा। हम वोट 2 आदमी रहेगा अंदर में, क्यों 2 आदमी रहेगा? इसको अरेस्ट करना पड़ेगा। हम वोट रॉ वीडियो कर रॉ क्यों वोट देना है? अरे वोट देना था तो आप तो लाइन में रहेगा। आप बीएलओ के पास क्यों बैठा? आप तो पुलिंग एजेंट है। बीएलओ को अरेस्ट कीजिए, इसको भी अरेस्ट कीजिए। आप दोनों एक साथ में बैठा था। বিএলআরওর সাথে কিন্তু তৃণমূলের পোলিং এজেন্ট বিএলআরওর সাথে পোলিং এজেন্ট এই মুহূর্তে কিন্তু জাতীয় কংগ্রেসের প্রার্থী मेरा हाथ में एक पेपर है। बीएलओ एंड सेकंड एजेंट दोनों एक साथ में बैठा। आकर के खुद पकड़ा। हम वोट इसको इमीडिएटली अरेस्ट কংগ্রেস প্রার্থী ধরেছেন বিএলআরওর সাথে हम वोट देने अभी अरेस्ट अभी लाइन में नहीं है। अरे यहाँ धूप है, हम यहाँ थोड़ा खाया यहाँ लाइन में है। हम यहाँ बैठे हैं। কি বলবেন স্যার? আপনি আমি চেক করছি স্যার লাইনে। আপনি বিএলআরও আপনার সঙ্গে তৃণমূলের পোলিং এজেন্ট বসে কেন? ও তো বের করে ওখানে বসে চেক করছি। কংগ্রেস প্রার্থী তো অভিযোগ করছে যে আপনার সাথে বসেছিলেন। না আমি ওনার সাথে বসে বসেছিলেন একদম, আমি দেখেছি বসেছিলেন। ছবি আছে ছবি আছে ছবি আছে আমি কোনো কথা বলি না। আমি তো এখানে আপনারা কেন এক টেবিলে বসবেন? আমি এক টেবিলে বসবেন? টেবিলে বসি, আমি তো চেক করছি। জিজ্ঞাসা করুন না, ভোটারদের জিজ্ঞাসা করুন। আমি চেক করি না, চেক করছি তো, আমি তো চেক করছি। अरे चेक করছি তো। এই মুহূর্তে কংগ্রেস প্রার্থী হবিবুর রহমান বুথ পরিদর্শনে এসে কি বলবেন আপনি? আমি ভোট দিতে এসেছিলাম, ঠিক আছে। বিএলও আমার কাছে বসে নেই। আমি ভোট দিতে, এই কার্ড আমার হাতে ছিল, আমি ভোট দিতে এসেছি। কিন্তু কংগ্রেস প্রার্থী উনি তো বলছেন যে আপনি ওনার সাথে বসেছিলেন। পোলিং এজেন্ট তো উনি ওখানে ছিল, ওখানে হাত ছিল। যেই উনি এসেছেন, পোলিং এজেন্ট তো ভেতরে আছে। কি করবো, আমি ওখানে বসে আছি। তাহলে উনি তো বলছেন আপনাকে এসে দেখেছেন এবং ধরেছেন। হ্যাঁ, আমি ওখানে ছিলাম। কি হয়েছে? আমার আইডেন্টি কার্ড আমার আগে থেকে আছে এখানে। কি বলবেন যে অভিযোগ করছে কংগ্রেস প্রার্থী? কি বলবেন? অভিযোগ ওনার ভুল। हम वोट देने देगा। बाद में डालना भी चलिए आप ধরো আপনি যেহেতু এজেন্টের কার্ড আছে, আপনি কেন ওখানে বসেছিলেন? আমি লাইনে ছিলাম, লাইনে ভিড় ছিল। ভিতরে এজেন্ট আছে, ঠিক আছে, কিন্তু আমি ভোট দিতে এসেছি। আপনি আমার এই কার্ড দেখেছেন, আপনি যেরকম যেটা এটা দেখেছেন, এই কার্ডটাও দেখেছেন। আমি কে বসে আছে? আপনার এই কার্ডটা থাকবে, তো ওই কার্ডটা যখন থাকবে এটা খুলে ফেলতে হবে আপনাকে। সেটা ঠিক আছে, সেটা আমি জানতাম না, কিন্তু আমাকে তো ভোট সবই জানেন, জেনে শুনে করে। না আমি জানতাম। হ্যাঁ, আমি ইসিআর কাছে আবেদন করছি। স্যার কি বলবেন? এখানে বিএলও আর বুথ এজেন্ট, যে ডবল বুথ এজেন্ট, একটা বুথ এজেন্ট ভিতরে আছে, একটা বুথ এজেন্ট বাইরে বিএলওর কাছে বসে আছে, বসে এখানে প্রভাবিত করছে। এটাকে এখানে অ্যারেস্ট করা দরকার। ইসিআর কাছে আমি আবেদন করছি, এখানে অ্যারেস্ট করা দরকার। বিএলও ওই সাইডে ছিল। আপনি এসে কি দেখলেন? আমি এসে দেখি বিএলওর কাছে বসে আছে, ভিতরে একজন এজেন্ট আছে, উনি একটা বিএলও বসেছিল, ইনিও বসেছিলেন। হ্যাঁ, সেন্ট্রাল ফোর্স তো আছে, সেন্ট্রাল ফোর্স কিছু সেন্ট্রাল ফোর্স আছে। সেন্ট্রাল ফোর্সকে আমি একাধিকবার বলছি, সেন্ট্রাল ফোর্স ওনাকে এখন পর্যন্ত বের করছে না। এই মুহূর্তে দেখছেন আপনারা সেই ছবি। কংগ্রেস প্রার্থী কিন্তু বুথ পরিদর্শনে এসে কিন্তু বিস্ফোরক অভিযোগ করছেন, সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি সংবাদ সম্মেলন আর ফেসবুক পেজে। মূলত
তৃণমূলের পোলিং এজেন্টের বিরুদ্ধে কিন্তু অভিযোগ করছেন। সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি আমরা। এবার আমি তো ভোট দিতে পারবো? উল্টো কথা বলছে সব। আপনাকে তো বার করে দিল, কি বলবেন? আমাকে বার করে দিবে কোথায়? আমি তো গেটের বাইরেই আছি। আমি ভোট দিতে এসেছিলাম, আমি এজেন্ট ঠিক আছে, কিন্তু আমার তো ভোট দেবার অধিকার আছে না নেই? আমাকে এইটা হাতে সমেত ধরেছে, ঠিক আছে। আমি ওখানে রোদ আছে বলে আমি ওখানে বসছিলাম। বিএলআর যে ছিল, বিএলআর দাঁড়িয়ে ছিল, ওই সাইড থেকে আসছিল। যেই মুহূর্তে আমার কাছে বিএলআর এসে পৌঁছেছে, সেই টাইমে উনি এসছেন। উনি তো বলছেন বিএলআর সাথে আপনি বসেছিলেন একসাথে। না, বিএলআর সঙ্গে আমি বসে থাকি না। আমি বসেছিলাম, বিএলআর তখন এলো, ঠিক আছে। আমার হাতে এই কার্ড দেখেছে, কার্ড দেখা আমাকে ধরেছে যে আপনি এজেন্টের ফর্ম নিয়ে বসে আছেন, আবার এখানে বসে আছেন কেন বিএলআর কাছে? বিএলআর ওইদিকে ছিল, আমি বসেছিলাম। বিএলআর যেই মুহূর্তে আমার কাছে এসে পৌঁছেছে, তখন উনি এসে পৌঁছেছে। এখানে কি আমার অধিকার নেই নাকি ভোট দেওয়ার? আমি এজেন্ট, কি হয়েছে? আমার এজেন্ট তো একজন বাইরে আছে, আর এটা তো বাইরের ভেতরই। আপনি কোন দলের এজেন্ট দিচ্ছেন? আমি কোনো দলের নয়, আমি কাকে ভোট দেবো সেটা আমি নিজে জানি না। কিন্তু আপনি তো এজেন্ট, ঠিক আছে। আমি হচ্ছে, এটা হচ্ছে টিএমসির। আপনি টিএমসির এজেন্ট? আমি টিএমসির এজেন্ট। ভেতরেও তো একজন বসে রয়েছে। ভিতরে বসে কি আছে? আমি তো এটা বাইরে, ভিতরে ঠিক আছে ভাই, এই এলাকার মধ্যে আমি আছি, কিন্তু আমি তো ভোট দিতে এসেছি। আমার কাছে এই কার্ডটা আছে, ঠিক আছে, কিন্তু আমি তো ভোটার কার্ডটা, আইডেন্টি কার্ড সব নিয়ে এসেছি, কারণ আমি ভোট দেবো বলে। এটা কত নম্বর বুথ? এটা 269। এটা কোন এলাকা? এটা গুরুরাজনগর। এই যে ভোট গণনা কেন্দ্র যে স্কুলে হচ্ছে, স্কুলটার নাম? স্কুলের নাম হচ্ছে আপনার কি জানো, ফুল সুকান্ত প্রাথমিক বিদ্যালয়। কি নাম আপনার? আমার নাম আইনুল সরকার। ঠিক আছে। এই মুহূর্তে দেখলেন মূলত ভোট গ্রহণ কেন্দ্রে সামনে কংগ্রেস, জাতীয় কংগ্রেসের যিনি প্রার্থী হবিবুর রহমান, তিনি কিন্তু এসে বিস্ফোরক অভিযোগ করলেন যে তৃণমূলের পোলিং এজেন্ট ভেতরেও আছেন এবং বাইরেও বিএলওর সাথে কিন্তু বসে রয়েছেন। এবং সেই জায়গা থেকে আমরা আরও বিস্তারিতভাবে কংগ্রেস প্রার্থীর সাথে কথা বলার চেষ্টা করব। দাদা, কি বলবেন? পুরসুরার তো বিভিন্ন এলাকা ঘুরছেন, কিরকম হাওয়া বুঝছেন বা কি ফলাফল? আমি 2-3টে বুথে বুথ জ্যাম দেখলাম। 143, 45, 184, 185 আমি জানিয়েছি, এখন পর্যন্ত কিছু কাজ হয়নি। হ্যাঁ, আবার একটা বালিপুরে বুথে এলাম, এটা কত নম্বর বুথ আছে? 269 নম্বর বুথে বিএলওর পাশে সেকেন্ড এজেন্ট, একটা এজেন্ট ভিতরে আছে, একটা এজেন্ট বাইরে বিএলওর কাছে বসে ভোটে প্রভাবিত করছে। আমি হাতে নাতে ধরেছি, সেন্ট্রাল ফোর্স কিচ্ছু কাজ করেনি। ইলেকশন কমিশনার এত কঠোর নিরাপত্তার সাথে কঠোর নিরাপত্তা, কঠোর নিরাপত্তা? আমি তো বারবার বলছি ফোর্সকে, আমি ভেতরে গিয়েও সেন্ট্রাল ফোর্সকে বলছি, সেন্ট্রাল ফোর্স কিচ্ছু করছে না। তাহলে এনারা কি কোনো দলের হয়ে মদতে কাজ করছে? হ্যাঁ, এরা কোনো দলের হয়ে মদতে কাজ করছে। এরপর কোথায় যাবেন? এরপর আমি আস্তে আস্তে সম্মতি দেখবো। এই মুহূর্তে দেখলেন কংগ্রেস প্রার্থীর সাথে আমরা কথা বললাম সরাসরি। আপনারা দেখছেন সরাসরি সংবাদ সম্মেলনের ফেসবুক পেজে লাইভে সেই ছবি। মূলত তিনি বিস্ফোরক অভিযোগ করে গেলেন, বিভিন্ন বুথে পরিদর্শন করছেন। হবিবুর রহমানের সাথে ভালোভাবে বক্তব্য রাখবেন, কোথায় কোথায় ঘুরবেন, এরপর কি জিজ্ঞেস করবেন, কোথায় কোথায় জ্যাম হচ্ছে, ধরবে। আপনারা দেখছেন সেই ছবি সরাসরি সংবাদ সম্মেলনের ফেসবুক পেজে লাইভে। আমরা এখানে যারা ভোটার রয়েছে তাদের সাথে কথা। দাদা, কি বলবেন? ভোট দিতে এসেছেন, কিভাবে ভোট হচ্ছে? ভালো হচ্ছে, কোনো সমস্যা? শান্তিপূর্ণভাবে ভালোভাবে ভোট হচ্ছে, কোনো শান্তি ঝামেলা হয় না, ঠিক আছে। কিন্তু এখানে তো কংগ্রেস প্রার্থী এসে অভিযোগ করলেন যে তৃণমূলের যিনি পোলিং এজেন্ট তিনি কিন্তু বসে আছেন বিএলওর সাথে। আমরা বলতে পারবো না, কিন্তু ভোটটা আমি শান্তিপূর্ণ আমরা দিতে এসেছি, ভালো আমি দাঁড়িয়ে আছি, ভোট দিচ্ছি এবং দেবো, লাইনে দাঁড়িয়ে আছি। কতক্ষণ দাঁড়িয়ে আছেন? এই 10 মিনিট। সকাল থেকেই মানুষজন এসছে ভোট দিতে? মানুষের ভালোভাবে ভোট দিচ্ছে সব, কোনো ভয় বা কোনো না, কোনো কিছু নাই। কি নাম? কি নাম আপনার? সুচাঁদ মণ্ডল। আমরা আরো কথা বলবো। কি বলবেন? ভোট দিতে এসে তো দাঁড়িয়ে আছেন, কিভাবে ভোট হচ্ছে? দাঁড়িয়ে আছি, শান্তিভাবে ভোট হচ্ছে, শান্তিভাবেই দিয়ে যাব। মানে আমাদের এখানে কোনো ঝুট ঝামেলা মানে কোনো নেই, সকাল থেকে শান্তিভাবেই ভোট হচ্ছে। কি নাম আপনার? রমা সরকার। এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি সংবাদ সম্মেলনের ফেসবুক পেজে লাইভে সেই ছবি।
মূলত কংগ্রেস প্রার্থী এসে কিন্তু অভিযোগ করার পরই সিআরপিএফ কিন্তু মূলত এলাকাতে ঘোরাফেরা করছে, তার সত্ত্বেও এরকমভাবে কারচুপির কাজ হচ্ছে। এখানে দেখা যাচ্ছে যে কেন্দ্র বাহিনীর জওয়ানরা তারা কিন্তু এলাকায় মূলত বুথের চারি সাইড কিন্তু তারা পরিদর্শন করছেন এবং ঘুরছেন। সেই ছবি আপনাদের দেখাচ্ছি। কংগ্রেস প্রার্থী এসে অভিযোগ করার পরই কিন্তু সঙ্গে সঙ্গে কেন্দ্র বাহিনীর জওয়ানরা বুথের পাশে কিন্তু এসে উপস্থিত হয়েছেন, সেই ছবি আপনাদের দেখাচ্ছি। মূলত যদিও ভোটাররা অভিযোগ করছেন যাতে করে কোনো রকম কোনো অসুবিধা নেই, শান্তি শৃঙ্খলার সাথেই ভোট হচ্ছে, সেই জায়গা থেকে কিন্তু কংগ্রেস প্রার্থী এসে কিন্তু অভিযোগ করায় আরও বিস্তারিতভাবে খতিয়ে দেখছেন কেন্দ্র বাহিনীর জওয়ানরা। তারা কিন্তু এলাকায় ইতিমাত্রায় টহল চালাচ্ছেন, সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি সংবাদ সম্মেলনের ফেসবুক পেজে। আপনারা দেখছেন সেই ছবি। দেখাচ্ছি সেই ছবি আপনাদেরকে। মূলত ভোট গ্রহণ কেন্দ্রে বিভিন্ন বুথে বুথে পরিদর্শন করছেন কংগ্রেস প্রার্থী। তিনি কিন্তু অভিযোগ করছেন পুরসুরার বেশ কয়েকটি বুথে বুথ জ্যাম হচ্ছে এবং বিশেষভাবে বিভিন্ন রকমভাবে অভিযোগ করে গেলেন। আপনাদের দেখাচ্ছি সেই ছবি সরাসরি সংবাদ সম্মেলনের ফেসবুক পেজে লাইভে। সমস্ত খবর দেখতে সবার আগে চোখ রাখুন অবশ্যই সংবাদ সমালিয়া। সারাদিন ভোটের কভারেজ নিয়ে আমরা থাকছি আরামবাগ মহকুমার বিভিন্ন এলাকার ছবি নিয়ে। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা থানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।